নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়নের ১২টি ঘর, যার ১১টিতেই নেই বাসিন্দা। বিওস শেখ হাসিনা বর্তমান সরকার থাকার অবস্থায় যে গরিব মানুষের অসহায় মানুষকে বাড়িঘর করে দিয়েছিলেন, সেই বাড়িঘর এখন ফাঁকা। কোনো বাড়িঘরে কোনো মানুষ নেই থাকার জন্য। কেন এই ঘর বাড়িতে সেই মানুষগুলো নাই? চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে বেগম মন্ত্রী শেখ হাসিনা উনি যে গরিব মানুষের যে বাড়িঘর করে দিয়েছিলেন, সেই বাড়িঘর এখন ফাঁকা। সেই বাড়িঘরে কোনো মানুষ থাকে না। কেন সেই বাড়িঘর ফাঁকা, এমনকি মানুষ থাকে না? চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই খালি পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই আশ্রয়নের ঘর হাতিয়ে নিয়েছেন, যারা এখন পলাতক। ভূমিহীন তালিকা পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন উপকারভোগীরা। নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়নের ১২টি ঘর, যার ১১টিতেই নেই বাসিন্দা। একই চিত্র আটপাড়া উপজেলার ভরতুশি গ্রামে। প্রশাসনের দেয়া ৫০টি ঘরের ৩৯টি খালি। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার। ভূমিহীনদের পরিবর্তে অনেক প্রভাবশালী হাতিয়ে নিয়েছে ঘর। সরকার পতনের পর যারা এখন পলাতক। 12টা ঘরে আমি একলাই থাকি, আর আরেকজন আছে আমার সাথে। একজনে পরে আইসে আর আমি প্রথম থেকে একলাই থাকতেছি। যারা আছে তারা দেবো 2 দিন 4 দিন থাকে জায়গায় যে তালা মারা। প্রত্যেককে গরিব যদি একটা ঘর পাইতো, বন্ধ কি ভালোই ছিল এটা, কিন্তু তা হয় নাই। এই নেতৃবৃন্দ নেতারার হস্তক্ষেপ, নেতারার পরিচিত লোকজন দেওয়া হয়েছে, কিংবা পয়সার বিনিময়ে দেওয়া হয়েছে। উপকারভোগীরা বলছেন, জেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পেই অসংখ্য ঘর খালি। নতুন করে ঘর বরাদ্দের তালিকা করার দাবি তাদের। আমার নাতি হুতি আছে, হুতাই না, আমার একটা ঘর বাড়ি নাই। গেছিলাম, ছবি টবি জমা দিছি, আমরা একটা গদ দিল না, না জমাই রাইছি তা কয়েন গদ দেওয়া যেত না। বাঙ্গা পানি ভরে ঘরে চাল দেয়া, পানি ভরে আমি একদিন টুমুর সাহেবরা বলছি, পরে কইছে নিজেরা ঘর নিজেরা ঠিক করে লিখতাম। যাদের ঘরের প্রয়োজন নাই তারাও অনেকেই এই ঘর নিয়ে নিছে। হয়তো তখন বিশেষভাবে কারোর সঙ্গে আপনার থাকে না যে একটু ক্ষমতা দেখিয়ে নিয়ে নেওয়া হয়। কিভাবে ঘর বরাদ্দ হয়েছে আর কারাই বা পেল, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। সংশ্লিষ্ট ইউনিয়ন এবং এসিডেন্টের মাধ্যমে তদন্ত করে যদি ওগুলো কারণে বরাদ্দ দেওয়া থাকে তাহলে, এবং তারা যদি না থাকে সেই বরাদ্দগুলো বাতিল করে আমরা নতুন করে আবার উপকারভোগী বাছাই করব। আশ্রয়নের ঘর হস্তান্তরের আগেই ফাটল দেখা দেয়। সেগুলো সংস্কার করে পুনরায় বরাদ্দ দেয় প্রশাসন।